ইন্ডিয়াতে অনেক ছাত্র আন্দোলন চলতেছে। আমার মনে হয় শিক্ষামন্ত্রীর পত্র ফাঁস নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে, আজকে কয়েকদিন চলতেছে। এটা এটা যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে ইন্ডিয়াতে, মোদির পদত্যাগ হয়ে যাবে, এটা শিওর। মোদিও দেখবেন যে ফালাইব, দেশ ছাড়ি ফালাইব। কারণ মোদির যে অবস্থা করতেছে, মানুষের সার্কি দিতে পারতেছে না। ইন্ডিয়াতে অনেক সমস্যা, সার্কির অভাব, বিভিন্ন সমস্যা, রাজনীতির অভাব। আর মোদির একটা নীতি হলো রাজনীতিক হেরা ক্ষমতা আসে হিন্দু মুসলিম করি। দেখবেন যে যতবার ইলেকশনের সময় হইব, হিন্দু মুসলিম একটা বেদল একটা বেদল বাজাইব তারা। দেখবেন যে নয় পাকিস্তানের লগে, নয় বাংলাদেশের লগে, নয়তো নিজের দেশের ভিতরে হিন্দু মুসলিম করি একটা সমস্যা করে হেরা। এখন আজ কয়েকদিন দেখতেছি যে মানে একবারে উড়ে দূরে চলতেছে। বাংলাদেশে, ইন্ডিয়াতে তো জনসংখ্যা অনেক বেশি। ইন্ডিয়াতে জনসংখ্যা 144 কোটি। 144 কোটি, সবাই দিল্লিমুখী হয়েছে। এখন সবাই দিল্লির দিকে যাইতেছে, পাঞ্জাব, তারপরে বিভিন্ন জায়গার থেকে কৃষক, এখন যারা কৃষক শ্রমিক আছে তারাও সবাই এখন দিল্লির দিকে যাইতেছে। সংসদ ভবন ঘিরাও করতেছে। সংসদ ভবন ঘিরাও করে এর পরে মোদিরে হঠাৎ নেই কই জানে, আমি বুঝতেছি না। মোদি কিন্তু কোনো এতে আসতেছে না, মিডিয়াতে আসতেছে না। আর ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখাইতেছে না কোনো একটা সমস্যা হইতেছে, এটা ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখাইতেছে না। আর একটা জিনিস হলো যে নেটও বন্ধ করে দিয়েছে, দিল্লির নেট বন্ধ করে দিয়েছে। শুধু দিল্লিতে হইতেছে না, এটা গোটা ইন্ডিয়াতে হইতেছে। এখন গোটা ইন্ডিয়া ছড়াই গেছে এটা। তবে যা বুঝলাম যে বর্তমান ইয়াং জেনারেশনেরা, যে কোনো দেশের হোক, ইয়াং জেনারেশনরা অন্যায়রে মানিয়ে নিতে পারে না। এটা হচ্ছে একবারে সঠিক কাজ। কারণ দেখেন, যত অন্যায় মেনে নিব তত আপনার সরকার সাবাস পাই যায়, যে কোনো একটা অন্যায় কাজ করতে সাবাস পাই যায়। তখন পরবর্তী যখন এই সমস্যাটা যখন বাড়ি যায়, তখন আর বেশি কিছু করতে পারে না। আর যদি ইয়াংস্টাররা যারা আছে, তারা এখন সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ে যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে, এটা সমস্যার সমাধান করা সম্ভব। যেমন বাংলাদেশে শ্রীলঙ্কা হয়েছে, শ্রীলঙ্কা 2022 সালে, 2024 সালে বাংলাদেশ, 2025 সালে নেপাল। এগুলা দক্ষিণ এশিয়ার ভিতরে এগুলো হইতে আছে। কিন্তু যে দেখেন হইতেছে, ঠিক আছে, সেটাও ভালো। অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে খাড়ানো ভালো। কিন্তু যে ইন্ডিয়াতে এতদিন, অনেক দিন কিন্তু চুপ ছিল, হঠাৎ করেই প্রথম দেখলাম ইন্ডিয়াতে ছাত্ররা মানে ইয়ার মধ্যে সরকারের বিরুদ্ধে খাড়াইতে। আগে কোনোদিন এরকম দেখি নাই। যা হোক, আমি চাই নরেন্দ্র মোদীর গতি ছুটি যাক। এটা থাকলে সমস্যা। এই নরেন্দ্র মোদীর আমলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যতগুলো দেশ আছে সবগুলোর লগে সম্পর্ক খারাপ হয়ে গেছে নরেন্দ্র মোদীর আমলে। এরা আগের আমলে কিন্তু ঠিকই ভালো ছিল, সবার সাথে সম্পর্ক ভালো ছিল। হিন্দু মুসলিমের নিয়েও এত কোনো ঝামেলা ছিল না। এই নরেন্দ্র মোদী আসার পরে হিন্দু মুসলিম করতেছে, এই ইন্ডিয়াতে সমস্যাগুলো হইতেছে। সবাই আমরা আওয়াজ তুলবো একসাথে, যাতে ইন্ডিয়া মোদী হটে যায়।